দর্শক, মিরাজের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা ওডিআই সিরিজে এবার আসতে পারে একাধিক চমক। বিপিএল এবং ডিপিএল এর সেরা ওপেনারদের পাশাপাশি দেখা যেতে পারে দুর্দান্ত ছন্দে থাকা ব্যাটারদের। এমনকি বোলিং ইউনিটে আসতে পারে একাধিক রদবদল। চোট কাটিয়ে দেশের দুই পেসারের সাথে ফিরতে পারেন যুব বিশ্বকাপ জয়ী টাইগার পেসার। সব মিলে আসলে এই সিরিজ জয়ের লক্ষ্যে শক্তিশালী স্কোয়াড গঠনের পথ ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তাই কেমন হতে পারে টাইগারদের সম্ভাব্য স্কোয়াড? দর্শক, এনে থাকছে আজকের ভিডিও, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। টাইগারদের ওয়ানডে ক্রিকেটকে ঢেলে সাজানোর লক্ষ্যে নতুন করে এই ফরম্যাটের নেতৃত্ব দেওয়া হয়েছে আইসিসির শীর্ষ সারির অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ওপর। দর্শক, আগামী 2 জুলাই তার নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে টাইগাররা। এদিকে চলতি মাসের 17 তারিখ পর্দা উঠবে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট ম্যাচের। দর্শক, যে লক্ষ্যে ইতিমধ্যে নিজেদের স্কোর ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যেখানে মহিদুল ইসলাম অঙ্কনের পাশাপাশি দীর্ঘ 2 বছর পর দলে ফেরানো হয়েছে ইবাদত হোসেনকে। টেস্টের মতো ওয়ানডে ফরম্যাটের স্কোয়াডে এবার আসতে পারে একাধিক চমক, কেননা ঐতিহাসিকভাবে পারফরমেন্সের তলানিতে থাকে বাংলাদেশ ক্রিকেটকে উন্নতির শিখরে পৌঁছানোর কোনো বিকল্প নেই। তাই স্কোয়াড নির্বাচনের ক্ষেত্রে নতুন পরিকল্পনার পথ ধরেই এগোতে পারে বুলবুলের বোর্ডের কর্তারা। সেক্ষেত্রে পারফরমেন্সহীনতার চূড়ান্ত পৌঁছানো ক্রিকেটারদের বাদ দিয়ে সুযোগ দেওয়া হতে পারে দুর্দান্ত ছন্দে থেকে বেশ কিছু ক্রিকেটারকে। তবে শেষমেশ কারা থাকবেন সম্ভাব্য স্কোয়াডে, এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই ভক্তদের। এদিকে টাইগার ক্রিকেটারদের সাম্প্রতিক সময়ের পারফরমেন্স বলছে এবার সম্ভাব্য স্কোয়াডের ওপেনিং এর জন্য বিবেচনায় থাকতে পারেন বিপিএল এর সেরা পারফর্মার নাইম শেখ। দর্শক, সর্বশেষ আসরে তিনি ছিলেন 68 সর্বোচ্চ রান সংগ্রহ। এছাড়া ওপেনিং এর জন্য স্কোয়াডে রাখা হতে পারে ডিপিএল এর সেরা পারফর্মার এনামুল হক বিজয়কেও। তাদের সাথে ব্যাকআপ হিসেবে স্কোয়াডে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের মতো তরুণ ওপেনারদের। দর্শক, এছাড়া ওয়ান ডাউনের জন্য স্কোয়াডে ফেরানো হতে পারে লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্তকে। বিপরীতে মিডল অর্ডারের জন্য এবার করা হতে পারে নতুন পরিকল্পনা। দর্শক, ফলে এবারে স্কোয়াডের সবচেয়ে বড় আস্থার জায়গা হতে পারেন মহিদুল ইসলাম অঙ্কন। ঘরোয়া ক্রিকেটের আসরে এবছর দুর্দান্ত ছন্দ দেখিয়েছেন তরুণ এই ব্যাটার। এমনকি সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব দেখান তিনি। এছাড়া সিরিজের আরেক সেঞ্চুরিয়ান নুরুল হাসান সোহানকেও রাখা হতে পারে শক্তিশালী স্কোয়াড গঠনের লক্ষ্যে। তবে টাইগারদের ফিনিশিং রোলে এবার শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনেককেই দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। দর্শক, অন্যদিকে এবার বোলিং ইউনিটে আসতে পারে একাধিক রদবদল, যেখানে চোট কাটিয়ে ফিরতে পারেন দেশসেরা পেসার তাসকিন আহমেদ। দর্শক, সর্বশেষ বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারীর কৃতিত্ব ছিল তার দখলেই। তাছাড়া চোট কাটিয়ে ফিরতে পারেন যুব বিশ্বকাপ জয়ী পেসার শরীফুল ইসলাম। দর্শক, তার ব্যাপারে মিলছে আশার খবর। পাশাপাশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে আসলে এই সিরিজে এতটুকু নিশ্চিত করে বলাই চলে। তাদের সাথে স্কোয়াডে দেখা যেতে পারে হাসান মাহমুদের মতো ডেথ ওভারের কার্যকারী পেসারদের। বিপরীতে স্পিন ইউনিটের সাম্প্রতিক সময় দুর্দান্ত ছন্দে থেকে স্পিনারদের নিয়ে গড়া হবে শক্তিশালী স্কোয়াড, যেখানে স্পিন ইউনিটের নেতৃত্ব দিবে মেহেদী হাসান মিরাজ। দর্শক, তার সাথে স্কোয়াডে দেখা যেতে পারে তানভীর ইসলাম ও রিশাদ হোসেনের মতো দুর্দান্ত ছন্দে থেকে স্পিনারদের।